পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া এক রায়ের ফলে ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যাবে ২০ নভেম্বর। ১০ দিন শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আপিলের রায়ের জন্য এদিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আমি চেয়েছি যে আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে। রিটকারী আইনজীবীরা জানান, রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তা কার্যকরের কোনো সুযোগ নেই। তাই পরবর্তী নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি এখন বাস্তবায়ন করতে চাই তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করার পসিবল না। তাহলে কবে পসিবল হবে? পসিবল হবে ফ্রম নেক্সট পার্লামেন্ট। দিস গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, দিস ইজ নট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের নেচার অ্যান্ড ক্যারেক্টার ইজ ডিফারেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের নেচার ইজ ক্যারেক্টার ইজ টোটালি ডিফারেন্ট। যদি এই আপিলটি যদি অ্যালাউ হয়, অর্থাৎ আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন তাহলে পূর্বের যে রায় খায়রুল হক সাহেবের যে রায় সে রায়টি আমাদের আর বিচারিক আমরা বলি দৃষ্টান্ত প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। ওনারা আজকে যে রায়টি দিবেন সেটি আবার যদি কোনো কারণে আমাদের আপিলটা যদি নামঞ্জুর করেন তাহলেও কিন্তু একই রকম কনসিকুয়েন্স হবে। সুতরাং ওনারা যেটা বলবেন আলটিমেটলি সেটাই হবে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আমাদের বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ রায়। একই মত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানেরও। তিনি জানান, সুষ্ঠু গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। সবার যুক্তিতর্কের উপসংহার হলো তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।